আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের ব্যানারে অমুসলিমদের প্রার্থী করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। এ বিষয়ে শরীয়তের ব্যাখ্যা কি বলছেন জামাত ঘরানার আলেম? আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, গত ২৩ এপ্রিল অমুসলিমদের নিয়ে জামাত এক প্রীতি সমাবেশের আয়োজন করে। সেখানে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান অমুসলিমদের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। সেই সঙ্গে জামাতের ব্যানারে তাদের প্রার্থী করার ঘোষণাও দেন তিনি। আসুন, আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা। তিনি একই সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা। বিষয়টি নিয়ে অনলাইন ও অফলাইনে নানা আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে অনুষ্ঠানে সন্তোষ শর্মার উপস্থিতি নিয়ে জামাতের তীব্র সমালোচনা করেছেন আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সহ অন্যরা। এমনই প্রেক্ষাপটে অমুসলিমদের জামাতের ব্যানারে প্রার্থী করা প্রসঙ্গে শরীয়তের আলোকে কিছু কথা বলেছেন বিপুল জনপ্রিয় আলেম মাওলানা আবুল কালাম আজাদ বাশার। ফেসবুকে দেওয়া নির্দয় সমালোচনা পরিত্যাজ্য শীর্ষক এক পোস্টে জামাতপন্থী এই আলেম বলেন, জামাতের প্রোগ্রামটি ছিল ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা। সন্তোষ শর্মা হিন্দুদের প্রতিনিধি হিসাবে ওখানে গিয়েছে এবং বক্তব্য দিয়েছে, এতে দোষের কি আছে? তিনি রয়ের লোক, এই তো দোষ? আরে ভাই, যেখানে এদেশে মুসলিম নামধারীরা রয়ের দালাল, সেখানে হিন্দু বেটার দোষ খুঁজছেন? এরপর অমুসলিমদের প্রার্থী করা নিয়ে জামাতের উদ্দেশ্যে ৪টি পয়েন্ট উল্লেখ করেন এই আলেম। আবুল কালাম আজাদ বলেন, তবে হ্যাঁ, জামাত যদি অমুসলিম কোনো ব্যক্তিকে দলীয় এমপি হিসাবে নমিনেশন দেওয়ার ঘোষণা দেয়, সেটার যৌক্তিক সমালোচনা করা যেতে পারে। ১. সৎ লোকের শাসন চাই। যে ব্যক্তি কুফরি ও শিরকে লিপ্ত, সে সৎ লোক হয় কি করে? কুফর ও শিরক হল সর্বনিকৃষ্ট মিথ্যাচার। মিথ্যাবাদী সৎ হয় কেমনে? আর মুশরিক তো কুরআনের ভাষায় নাজাস। নাজাস ও অসৎ লোক জামাতের এমপি নমিনেশন পাবে কিভাবে? জামাত কি তাদের স্লোগান পরিবর্তন করবে? ২. ইমামাত বা নেতৃত্ব দুই প্রকার। ১. ইমামতে সুগরা তথা ছোট নেতৃত্ব, যেমন মসজিদে ইমামতি। ২. ইমামতে কুবরা বা বড় নেতৃত্ব, যেমন জাতির নেতৃত্ব। অমুসলিমদের জন্য তো ইমামতে সুগরাই না জায়েজ, ইমামতে কুবরা জায়েজ হবে কিভাবে? ৩. ভোট একটি আমানত, আর অমুসলিম ব্যক্তি আমানতের আহাল হতে পারে না। এক্ষেত্রে সূরা নিসার ৫৮ আয়াতের বরাত দিয়ে তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা আমানত সমূহ তার হকদারকে আদায় করে দেবে। তাই তাদের নমিনেশন এই আয়াতের বিরোধী। ৪. জামাত যেখানে একসময় রুকন ব্যতীত এমপি নমিনেশন দিত না, সেখানে হিন্দু, বৌদ্ধ হবে জামাতের এমপি? যদি এমনটি হয়, তাহলে আমানতদারিতা, দলীয় আনুগত্য ও শৃঙ্খলা চরম ঝুঁকিতে পড়ে যাবে। দলের সর্বোচ্চ ফোরামে ও মোসাদের চর ঢুকে পড়া সহজ হবে। আর ওরা হবে দুনিয়াদার এমপি, আখিরাতওয়ালা নয়। সুতরাং জামাত শুধু আখিরাতমুখী দল, এই কথা বলার সুযোগও আর থাকবে না। সুতরাং জামাতে ইসলামী থেকে অমুসলিম এমপি প্রার্থী দেওয়ার চিন্তা অগ্রহণযোগ্য।
আল্লাহ হাফেজ।